আসসালামু আলাইকুম। আশা করি মাহে রমজানে আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো তাদেরকে হুকুম দিচ্ছেন। কে দিচ্ছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাটা কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে আমরা এমনি এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিই। আপনি কি জানেন যে আপনি আল্লাহু আকবার বলেন, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ কত বড় আপনার জানা আছে? কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ ওয়াল আরদা জামিআন কবযাইতু ইয়াওমাল কিয়ামাতি আস-সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি। কাল হাশরের দিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুঠির মধ্যে থাকবে এই পৃথিবী। এই যে বিশাল আকার পৃথিবী আমরা দেখছি, এই সপ্ত পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মুঠোর মধ্যে পিং পং বলের মধ্যে মতন রেখে দেবেন। আস-সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি, আর সপ্ত আকাশকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রুমালের মতো ভাঁজ করে ডান হাতে রেখে দেবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন যে কুরসির মধ্যে বসেন, সেই কুরসিটায় সপ্ত আকাশ সপ্ত জমিনকে ঢেকে রেখে দিয়েছে। কোরআনের আয়াত আল্লাহ তাআলা এগুলো বলছেন আমাদেরকে। এই আদেশ হলো সেই আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর হুকুমের মধ্যে পার্থক্য থাকে। দেখবেন যে আপনার হয়তো গ্রামের সদস্য একটা হুকুম করেছে, কিংবা আপনার গ্রামের প্রধানে একটা বলেছে, ভাই এই কাজটা আপনি করবেন, তাকে যে আপনি গুরুত্ব দেন, আর আপনার থানা বড়বাবু যদি কোনো অর্ডার দেন, ভাই এই কাজটা আপনি করে আসবেন, দুটো কি সমান? কিংবা আপনার যদি হাইকোর্টের জজ যদি আপনার কোনো নির্দেশনামা দেয়, হুকুম দেয়, তো তাকে আপনি কত বেশি ভয় করবেন, তার কথা কত বেশি আপনি গ্রাহ্য করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এটা যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি সিয়ামকে, রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্বেকার লোকেদের, পূর্বেকার উম্মতের উপরে করেছিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়ার নীতি, খোদা ভীতি অবলম্বন করতে পারবে। তোমার মনের মধ্যে খোদা ভীতি জাগ্রত হবে। এটা হলো মাহে রমজানের রোজার শিক্ষা। এখন রোজা আর সিয়াম দুটো আলাদা জিনিস। রোজা হলো ফার্সি কথা, রোজার বঙ্গানুবাদ হলো উপবাস, যা আমাদের অনেক অমুসলিম ভাইরাও করে, কিন্তু আমরা করি সিয়াম। আল্লাহ সিয়াম বলেছেন। সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। আপনি যাবতীয় পাপ থেকে বেঁচে থাকবেন, তার নাম হলো সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার এমন আছে যাদের অনাহারে থাকা ব্যতীত কিছুই লাভ হয় না। তারা সেই ভোরবেলা খেলো, আবার সন্ধ্যার সময় ইফতার করলো, বাকি সারা দিনটা সেই সমস্ত রকম পাপে লিপ্ত থাকলো। মিথ্যা কথা বলা, ঝগড়া করা, লোকেদের পিছনে গীবত করে করে বেড়ানো, অবৈধ পন্থায় রোজগার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম সিয়াম সাধনাকারীর সিয়াম রাখায় কোনো উপকার নেই। সে অনাহারে যে কাটালো, বেকার কাটালো, তার কোনো লাভ হবে না। অতএব ভাইরা, আমাদের সিয়াম রাখ। মনে করুন আপনি যদি কারোর সঙ্গে ঝগড়া করেন, কাউকে গালিগালাজ করেন, তাহলে আপনার সিয়াম সাথে সাথে ভেঙে যাবে। আর যারা লোকেদেরকে গালিগালাজ করে, নিন্দাবাদ করে, তার ঠিকানা জাহান্নাম। আপনি সূরা হুমাজা, আম্মা পারা সূরা হুমাজা, লিকুল্লি হুমাজা লুমাজা, এটা পড়ে, এই বঙ্গানুবাদ আপনি পড়ে দেখে নেবেন। আপনি যদি রোজা রেখে, মানে সিয়াম সাধনা করেও যদি আপনি মিথ্যা কথা বলতে অভ্যস্ত যদি হন, তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আপনি এইরকম হাজার হাজার সিয়াম সাধনা করলেও, হাজার হাজার রোজা রাখলেও আল্লাহ তাআলা কঠিন আযাব আপনাকে দেবেন, যদি আপনি মিথ্যা
ছেড়ে দিতে না পারেন, মিথ্যা প্রত্যাহার করতে না পারেন। তো সিয়াম সাধনার আসল অর্থ হলো যে আমরা যাবতীয় পাপ থেকে বাঁচবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সাথে যদি কারোর ঝগড়া হয়, আর দেখবেন মাহে রমজানে সিয়াম সাধনা থাকা অবস্থায় পেটে কিছু খাবার থাকে না, মানে মেজাজটা চিড়চিড়ে হয়ে যায়, অল্প কথাতেই মানুষ রেগে যায়। কিন্তু রাগকে সংবরণ করার অর্থ হলো আপনার সিয়ামকে সহি করা, রাগকে কন্ট্রোল করতে হবে। আপনি যদি মিথ্যা কথা বলেন আর তারপরে আপনি হাজার যদি রোজা রাখেন, তো রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ কোরআনে সাফ ভাষায় বলে দিলেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, যারা মিথ্যাবাদী তাদেরকে আমি কঠিন আযাব দেব। তো ভাইরা আমার, এই মাহে রমজানে সিয়াম এসেছে আমাদেরকে সংশোধন করার জন্য, আমাদেরকে যাবতীয় পাপ থেকে দূরে রাখার জন্য। আমরা যাবতীয় পাপ রেখে সিয়াম সাধনা করব, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই খোদা ভীতি অবলম্বন করে সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। আমিন।